আমার বাংলাদেশের চাহিদা কতটুকু, এটা চিন্তা করলে হবে না। বাস্তব ভিত্তিতে কোনো ভালো একটা কোম্পানি দিয়ে আমাদের প্রত্যেকটা এসেনশিয়াল কমোডিটি, যে আমাদের অরিজিনাল চাহিদা কতটুকু, চাউলের চাহিদা কতটুকু, ডালের চাহিদা কতটুকু। কারণ দেখা যাচ্ছে যে আমাদের চাহিদা ইচ্ছে খুব বেশি পরিমাণ মাল বাংলাদেশে ইন করছে, কিন্তু অভাব ছুটছে না। এটা কারণটা কি? নিশ্চয়ই সে অ্যাসেসমেন্টটা রং। অ্যাসেসমেন্ট রং এই কারণে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, 23 বছর আগে আমি যে 1.5 লাখ টনে বলছি, সেই 23 বছর পরে ওই 1.5 লাখ টনে আপনার অ্যাসেসমেন্ট, এবং রমজান আসলে 3 লাখ টন ভোজ্য তেল লাগে, 3 লাখ টন। তাহলে এত অত্যাধুনিক আমাদের কম্পিউটারাইজ যুগ এখন, তা আমরা কি এটুকুই করতে পারি না? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বলা হচ্ছে যে লেবু একটা মৌসুমি পণ্য, লেবুর বাজারে নেই এত। ঠিক আছে, বাজারে আমার নেই, আমার চাহিদা বেশি, কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে এইটার যে চাহিদা পূরণের জন্য পরিকল্পনা যে করা হয় নাই সরকারিভাবে, এটা কতটুকু উন্নত করা যায়? দেখেন, রাষ্ট্রের অনেক বড় বড় কাজ আছে। এক লেবু নিয়ে, আর বেগুন নিয়ে, পেঁপে নিয়ে যদি আমার রাষ্ট্রকে আপনার মাথার মধ্যে প্যানিকের সৃষ্টি রাখি, তাহলে আমরা কেন উন্নত চিন্তা করবো? না না, এক রমজান মাসে বেগুনের চাহিদা, লেবুর চাহিদা কি পরিমাণে বাড়ে এটা পুরো বাংলাদেশ জানে। শুধু বেগুনই খাওয়ার জন্য, তাহলে আপনি এক কাজ করেন, যদি এটা আমাদের অফ সিজন থাকে, তাহলে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ইম্পোর্টে নিয়ে আসতে হবে। যদি এতই খাওয়ার শখ থাকে, খাওয়ার শখ, এটা সবাই জানেন আপনারা কি পরিমাণ চাহিদা বাড়ে। আপনার আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। এখন যদি আপনি ফজলি আম খেতে চান 100 টাকা কেজি, আপনার পক্ষে সম্ভব হবে না। সিজন মানতে হবে। তো আমাদের সিজনাল সবজি উৎপাদন বাড়ানোর জন্য পরিকল্পনা করতে হবে। তাই বলে কি আমি রোজার মধ্যে আপনি উৎপাদন তো বাড়াতে পারবেন না। আপনার এইটা চিন্তা পরিকল্পনা করতে হলে আপনার অনেক আগে, 1 বছর আগে করতে হবে, যে আমার এই লেবুলাদের নিয়ে বসতে হবে আলোচনা, কৃষকদের নিয়ে, যে তোমার লেবুর সিজন কখন আসে। তাহলে সেক্ষেত্রে পরবর্তী রমজানের জন্য কত মাস আগে থেকে কি পরিকল্পনা করতে হবে এটা বলবেন আপনি? কিন্তু আমি খাবো না, কমের পক্ষে আপনার 6-7 মাস আগে চিন্তা করতে হবে। আর আপনার এই কাঁচামরিচও দেখাতে দেখেন মাঝে মাঝে 10 টাকা কেজি কাঁচামরিচ, আবার আপনার 500 টাকা কাঁচামরিচ হয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে? এগুলো বলেই গেলাম, শুনেন, আমি আজকে 25-30 বছর যাবৎ ব্যবসায়ী সংগঠনে আছি। আমি এই মন্ত্রীকে বলছিলাম যে বলেই গেলাম আর শুনেই গেলেন, বাস্তবায়ন কিছু হলো না, এই ওয়েস্ট অফ টাইম করে লাভ নেই। তা আমরা শুধু বলেই যাই আর শুনেই গেলাম, বাস্তবায়ন কিছু হচ্ছে না। তা আমি আশা করি এই বর্তমান যে আমাদের নতুন সরকার আসছেন, তাদের কাছে আমাদের ব্যবসায়ীদের, ভোক্তাদের অনেক প্রত্যাশা। অতএব সময় উপযোগী তাদের আলোচনা করা উচিত। আমার রমজান বাকি আছে 1 মাস, আমার মালটা আসছে অস্ট্রেলিয়া থেকে, লাগবে 3 মাস। আমি 15 দিন আগে যদি আলোচনায় বসি আর আপনার টিভি ক্যামেরাতে দেখাই যে খুব আলোচনা করে আমরা ভোক্তাদের জন্য, জনগণের জন্য একদম মায়া কান্না শুরু করে দিলাম, কোনো লাভ নেই। বাস্তব ভিত্তি কাজ করতে হবে, অরিজিনালিটি আসতে হবে আমাদের। এই ক্যামেরা, ওই পত্রিকায় বড় বড় হেডলাইনে, আপনার বড় ছবি আসবে, এই কালচার থেকে বেরোতে হবে। বাস্তব ভিত্তিক আসেন, আমরা জনগণ উপকার করব, আমাদের ব্যবসায়ীদের জন্য বসেন, আমাদের আমদানিকারকদের জন্য বসেন, কোথায় কার কী প্রবলেম আছে, কেন দাম বাড়তি। 70 টাকা আপনার ছোলা, এই ছোলাটা আপনার খুচরা বিক্রি হচ্ছে কত? 95, 100 টাকা। আদা দেখেন 80 থেকে 100 টাকা পাইকারিতে। আপনি কোথাও পাবেন 160 টাকা, 70 টাকা দিবে আপনার। বললেন যে ও কি ব্যবসায়ী না? উনিও ব্যবসায়ী, কিন্তু অবকাঠামো তো আইনের অবকাঠামো নেই, কোনো নীতিমালাই নেই আপনার, 40 বছর হয়নি। আর প্রত্যেকটা আইটেম যেগুলো আছে এসেনশিয়াল কমোডিটি, এগুলির আপনার অ্যাসেসমেন্ট করে, রিঅ্যাসেসমেন্ট করে, ঘরে বসে বসে আদমশুমারি যেমন আমাদের দেশে হয়েছে, ঘরে বসে বসে আপনার কাছে আসেনি, আপনার নামটা লিখে নিয়ে যে আদমশুমারি যে আপনার নাম উঠে গেছে, আমার উঠে গেছে,